মনে হচ্ছে সব ঠিক স্যার, আছে। হ্যাঁ, স্যার বলেন। একটা বিষয়, স্যার একটু কথা ছিল। হুম। স্যার বলছিলাম যে আমাদের স্যার যেটা মানে ঈদের ছুটির পর যে স্যার ফার্স্ট ল্যাবটা হবে স্যার শনিবারে। হুম। হ্যালো। হ্যাঁ, হ্যাঁ, বলেন। শুনতে পাচ্ছেন না? হ্যাঁ স্যার হুম, বলছিলাম, হ্যাঁ স্যার শোনা যাচ্ছে। হুম। স্যার বলছিলাম ওই ল্যাবটা কি স্যার হচ্ছে অনলাইনে নেওয়া যায়? আসলে স্যার সব টিকিট গুলো সেল হয়ে গেছে। মানে আমাদের শনিবারে আসতে হতো, যারা বাসা দূরে স্যার ওদের অনেকটাই মানে হ্যাসেল পোহাতে হয়, মানে ঈদের পরের যে স্যার আহ, শনিবার। তাহলে স্যার আমাদের ঈদের সবার জন্য একটু পরের ভালো হতো আর শনিবার কি। এখন ওইটাও যদি মানে আমি তো 7 দিন ধরে রাখছি। আমি আপনাদেরকে বলছি যে আপনারা আগের 7 দিন মানুষ থাকে না, পরের 7 দিনও থাকবে না, ওই রকমই আমার ধরা আছে। এখন ঈদের পরে যে আমার প্রথম ক্লাস বলতে হ্যাঁ প্রথম স্যার। অফলাইন ক্লাস যেদিন হবে, ওই অফলাইন হ্যাঁ ক্লাসে হ্যাঁ হ্যাঁ। ইভালুয়েশন হবে। এখন যদি বলেন যে ইমিডিয়েট শনিবার পড়ে যায় আপনাদেরটা সমস্যা, তো সেই ক্ষেত্রে হ্যাঁ আপনাদের স্যার ওইটাই বলছিলাম, অনেকে স্যার দেখা যাচ্ছে স্যার যারা ঢাকায় থাকবে তারা হচ্ছে কিন্তু ক্লাসে চলে আসবে। আর হুম, আমরা স্যার এখনো স্যার টিকিটই পাই নাই। তো আমাদের স্যার আসতে অনেক মানে টাফ হয়ে যায় ফার্স্ট শনিবারটা। ঠিক আছে। শনিবার যদি সমস্যা হয় তাহলে আমরা ক্লাস করতে থাকি। আমার তো ইভ্যালুয়েশন নিতে একটা করে ক্লাস দরকার। তো আপনাদের টপিক হ্যাঁ স্যার। কমপ্লিট হতে থাকবে। ফার্স্ট ইভ্যালুয়েশনের টপিক তো অলরেডি ফিক্সড। এখন হ্যাঁ ওটার স্যার। পরে বাকি যা কিছু পড়াচ্ছি, প্রথম ইভ্যালুয়েশন সময় পেয়ে নিয়ে নিব, বাকিগুলা ক্লাস চলতে থাকবে। সেকেন্ড ইভ্যালুয়েশন দেখা যাবে যে কভার হলে পরে ওইটার টপিকও মানে কভার হলে আপনার ইভ্যালুয়েশন ওইটাও নিয়ে নিব। তো এটা খুব একটা প্রবলেমের কিছু না, ডিলেটা অনেকটা প্রবলেমের কিছু না। জাস্ট আমার হচ্ছে 2টা ক্লাস হলে ইভ্যালুয়েশন হয়ে যায়। প্রবলেম নাই, যদি নেওয়া লাগে তাহলে নিব। সবাই যদি নেয় তাহলে আমাকেও নিতে হবে, কোনো বিষয় না। ঠিক আছে, তাহলে আর মনে হয় কারো কোনো প্রবলেম নাই। আমরা সামনের দিকে যাই। তো এই রেকর্ডিংটা আমি আপলোড করে দিব আপনাদেরকে, হয়তো একটা ওই যে ইসের লিঙ্কটা আছে ইউটিউবের, না থাকলে পরে ওইখানে আমি দিয়ে দিব আবার। ওইখানেই হচ্ছে এটা আপলোড করা হবে। তো আপনারা আপাতত জাস্ট দেখেন যে কি হচ্ছে। আশা করি সবকিছুই দেখা যাচ্ছে সফটওয়্যারে। আচ্ছা, একটা বিষয় আপনারা কনফার্ম করেন একটুখানি যে আমি এখান থেকে একটা ডিভাইস নেই দেখি। তো অনেক সময় ই করে, আপনারা কি এই যে রাউটার দেখতে পাচ্ছেন, বা এই যে রাউটার ওপেন করলে এখন যেটা দেখাচ্ছে, এটা কি দেখা যায় ভিতরে সবকিছু? জি 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 স্যার, দেখা যাচ্ছে। যদি যায় তাহলে ঠিক আছে। এটা অনেক সময় ঝামেলা করে যে উইন্ডো দেখা যায় কিন্তু এই ডিভাইসের ভিতরে এগুলো দেখা যায় না। ওকে, তাহলে মনে হয় ঠিকঠাকই আছে। এখন তাহলে বলেন যে লাস্ট ক্লাসে কি টপিক ছিল? ল্যাবের মধ্যে আপনাদেরকে কি দেখানোর কথা, কি বলে আমার স্যার মনে লাস্ট ক্লাসে ডাইনামিক রাউটিং রাউটিং দেখাইছিলেন স্যার। ডাইনামিক রাউটিং ওইটাই ছিল। ডাইনামিক রাউটিং এর মধ্যে আপনার ইটা ছিল, এই যে আপনার নামটা যেন কি ছিল, নাম কি কারো মনে আছে? ওএসপিএফ। ওএসপিএফ রাউটিং যদি ডাইনামিক হয় তাহলে ওএসপিএফ রাউটিং। ওকে, তাহলে আজকে হচ্ছে আরেকটা ডাইনামিক রাউটিং দেখবো। তো ডাইনামিক রাউটিং এর মধ্যে ভ্যারিয়েশন আছে, আমার কয়েকটা ভার্সন আছে। তো আজকে যেটা দেখবো সেটা হচ্ছে যে আপনার ইউজার ইন্টারফেসে হয়তো একটা বিষয় খেয়াল করছেন যে রিট, রিট নামে হচ্ছে একটা জায়গা ছিল, যেমন এটার মধ্যে দেখি। এটার মধ্যে এই যে এখানে রিট নামে হচ্ছে একটা অপশন ছিল। তো এই রিট যেটা আছে এইটা দিয়ে আমরা আজকে ডাইনামিক রাউটিং যেটা সেটা দেখবো। এটা ভেরি সিমিলার আপনার ওএসপিএফ এর সাথে। আহ, এইটাকে ইউজার ইন্টারফেস থেকেও কনফিগার করা যায়, মানে এখান থেকে এন্ট্রি দিয়ে দিলেই ডান। এটাও করা যায়, এটা খুবই সহজ। আর আরেকটা হচ্ছে যে আমার ওই কমেন্ট লাইন ওইখান থেকে সিএলআই থেকে দিতে হবে। আমরা যেটা করবো, আমরা সিএলআই টি দেওয়া শিখবো, বিকজ ফিউচারে যত কাজকর্ম আছে এগুলো সিএলআই দিয়ে করতে হবে। এই জন্য যদি আপনি ইউজার ইন্টারফেস থেকে সেম কাজই করতে পারেন, কিন্তু সামনের কথা চিন্তা করে আমরা ওই এই ইসের থেকে করবো, সিএলআই দিয়ে হচ্ছে সবকিছু করবো। তো এটার যে ইগুলো আছে, কমেন্ট বা যা কিছু আছে, এটাও আগের দিনের সাথে অনেকই ম্যাচ পাবেন। তো প্রবলেম হবে না, যদি আগের ক্লাসটা ঠিকঠাক মতো করে থাকেন তাহলে বুঝতে পারবেন। তাহলে আমার হচ্ছে যেটা লাগবে প্রথমে, এটা আপাতত ক্লোজ করি। আমি সিম্পল একটা ইন্টারফেস নেই, নতুন অনেক কিছু নেওয়ার দরকার নাই, বিকজ ওএসপিএফ এর মতোই সবকিছু থাকে। তাহলে আমরা যেটা জানি, আমরা আজকে পড়তেছি হচ্ছে
প্রথমে নামটা লিখে নিন, রিপের আরেকটা না, এটা ফুল ফর্ম হচ্ছে রাউটিং ইনফরমেশন প্রোটোকল। এইটা কি সামথিং ইউর ভার্সন? না, এটা না, এইটা ঠিক আছে, কালারটা সেট হয় না। ওকে, অ্যাগেন সিনারিও, যেহেতু আমার রাউটিং আছে, রাউটিং থাকলে পরে আমার প্রথমত যেটা করতে হবে যে মাল্টিপল নেটওয়ার্ক আমার অবশ্যই থাকতে হবে। তো সেটা 2টা হোক 3টা হোক, অ্যাটলিস্ট আমার 2টা লাগবে, বিকজ 2টা ডিফারেন্ট নেটওয়ার্ককে সিমুলেট করে দেখাতে হবে। তো সেক্ষেত্রে আমি প্রথমে হচ্ছে 2টা নেটওয়ার্ক যে আছে, ওই 2টা নেটওয়ার্ক এখানে ক্রিয়েট করে নেবো। এগুলো ক্রিয়েট করার জন্য কি লাগে আমরা জানি, যেমন রাউটার তো অলওয়েজ আমরা জেনেরিক যেটা আছে, বা নিউয়ার ভার্সনের মধ্যে রাউটার যে পিটি যেটা আছে ওইটা ইউজ করি। সেক্ষেত্রে আমি 2টা জেনেরিক রাউটার নিলাম। এই যে প্রথম যেটা আছে সেই প্রথম রাউটার যেটা, আহ, তাহলে নেক্সট ওয়ান আমার যেটা করতে হবে সেটা হচ্ছে এইখান থেকে সুইচ আমরা একবারে এখান থেকে নিয়ে আসলাম, and তারপরে যদি ডিভাইসের কথা বলি, ডিভাইস এখান থেকে আনলেই হবে আসলে। নেক্সট হচ্ছে জাস্ট এগুলাকে কানেক্ট করতে হবে। জিপ বা এগুলোর ক্ষেত্রে যে সুবিধা আছে সেটা হচ্ছে এটার মধ্যে কোনো আপনার নেক্সট হপ নাই। তো নেক্সট হপ না থাকার কারণে আপনি যদি পরে নতুন কোনো রাউটার অ্যাড করেন বা কোনো কিছু অ্যাড করেন, এখানে নেটওয়ার্ক অ্যাড করেন, তাহলে নেক্সট হপ বা এইসব তথ্য কিছুই দেওয়া লাগবে না। আর রিপের ক্ষেত্রে অচেনা নেটওয়ার্কের কোনো ইনফরমেশন দেওয়া লাগে না। তো সেক্ষেত্রে সুবিধা হচ্ছে আপনি এইটাকে একবার কনফিগারেশন করে ফেললে এইদিকে পরে যতই নতুন যা কিছু অ্যাড করেন, ডাজন্ট ম্যাটার, মানে অনেক বেশি কনফিগারেশনের আপনার প্রয়োজন হবে না। একবার কনফিগার করে ফেললে এটা অটোমেটিক্যালি নতুন এডিট যত নেটওয়ার্ক আছে সবার জন্য অ্যাড করলে, মানে ওইটার জন্য আমার নতুন করে রাউটারকে আর কনফিগ করতে হবে। এর কনফিগারেশন এখানে করবেন, এখানে এটা, এটাতে এখানে করবেন, এখানে এটা, পরবর্তীতে যারা আসবে তাদেরকে জাস্ট ওই সব নেটওয়ার্কের রাউটার কনফিগ করলে হবে। এদের মধ্যে নতুন করে ওদের তথ্য দেওয়ার কোনো দরকার নাই আর কি। যদি দূরে থাকে, কাছে থাকলে তো অন্য রকমের বিষয়। তাহলে এরপরে আমরা যেটা করব, আমি এখানে কানেকশন দিয়ে দিই, অটোমেটিক কেবল দিই। তো এরপর এখান থেকে মনে করি এখানে, আর এই কানেকশন দেওয়ার সময় আপনাদের শর্টকাট যেটা আছে, শর্টকাটের মধ্যে এই কন্ট্রোল চেপে, কিবোর্ডের কন্ট্রোল চেপে তারপরে কানেকশনে এটা ধরবেন, এইটা ধরে তারপরে কন্ট্রোল বাটন চেপে ধরে রাখবেন এন্ড এই যে কানেক্ট করবেন, তাহলে আপনার তারটাকে বারবার সিলেক্ট করার কোনো প্রয়োজন হবে না। কানেক্ট করলাম। আর এই 2টা রাউটারকে আমরা কানেক্ট করার জন্য নতুন একটা তার লাগবে। আপনি অটোমেটিকও ইউজ করতে পারবেন, বাট ওই ক্ষেত্রে আপনার সিরিয়াল পোর্টে যেগুলো ইউজ হয় সম্ভবত, ওইটা না করে আমরা হচ্ছে একটু এই যে আমার ফার্স্ট ধরনের যে পোর্ট আছে ওগুলো ইউজ করবো। ক্ষেত্রে মানে আরেকটা রাউটার নিলে পরে ভালো হয়, because তাহলে একদম আইডিয়া ক্লিয়ার থাকবে। এখান থেকে কপি হচ্ছে না ডিরেক্টলি, তো না হোক, আপাতত এতটুকুই থাক। এন্ড এইটা করার পর প্রথম কাজ হচ্ছে যে নেটওয়ার্ক গুলাকে বের করা।
আমার এই ইসের জন্য নেটওয়ার্ক কতগুলো হবে। তো সেই নেটওয়ার্ক গুলাকে বের করতে গেলে আমরা যদি খেয়াল করি আমার ওভারঅল স্ট্রাকচারের মধ্যে এখানে টোটাল আছে আমার 3টা নেটওয়ার্ক, ইনক্লুডিং এই মিডলের যে নেটওয়ার্ক আছে ওইটা সহ। তো মনে করি এগুলাকে অন্য একটা কালার দিই, মাঝখানে একটা জায়গা, and left, আর হচ্ছে গিয়ে মনে করি, তো এইটা হচ্ছে আমার 3টা নেটওয়ার্ক। 3টা নেটওয়ার্কের জন্য প্রথম কাজ হচ্ছে নেটওয়ার্কের যে আইপি আছে সেগুলো ডিসাইড করা। এখন এগুলা আপাতত আমরা যে কোনো ক্লাসের থেকে নিতে পারি, যেমন আমি এইটার যে আইপি আছে নেটওয়ার্ক আইপি, এটা আপনাকে ক্লাস কি নেই, নেটওয়ার্ক আইপি হচ্ছে একদম সিম্পল একটা, এটা 192.10.0, এটা হচ্ছে একটা নেটওয়ার্ক আইপি। আর সেম জিনিস এদিকে নিয়ে আসা যায়, এটার মধ্যে কোনো কারণে এই যে কপি করাটার ইটা কাজ করতেছে না, স্ট্রিং, এটা হচ্ছে দুইটাকে আমরা ক্লাস সি এর মধ্যে রাখি, ক্লাস সি। আচ্ছা একটু মিক্স নেই, না নিলে আবার যেমন 172.16, এটা ক্লাস বি, নেটওয়ার্কের আইপি আমি একটা ক্লাস বি থেকে নিয়ে নিলাম। সবকিছু আগের দিনের মতোই, মানে নেটওয়ার্কের ক্ষেত্রে আমার কোনো পরিবর্তন নাই, মেইন পরিবর্তনটা আমার সেই রাউটিং এর ওই জায়গায় ছিল। এখন এইটা যদি হয় আমার নেটওয়ার্ক আইপি, এটা হচ্ছে নেটওয়ার্কের আমার আইপি, ওকে, এটার জন্য এটা, এটার জন্য এটা। এখন আমার এখান থেকে ডিসাইড করতে হবে যে পিসি গুলার আইপি কি হবে আর এই গেটওয়ে যেটা আছে এটার আইপি কি হবে। তো পিসি গুলার আইপি আমি একটু শর্টকাটে লিখি, যেমন এইটার যে দ্বিতীয়টা, এটা মনে করি এই পিসি কে দিব, এটার যে 3 নাম্বার এটা এটাকে দিব, এটা মনে করি এইটার 2 দিব এটাকে, এইটার 3 দিব এটাকে। তাহলে এটা গেল, এখন আমার গেটওয়েটাকে আবার ফিক্স করতে হবে। গেটওয়েটা এই নেটওয়ার্কের জন্য গেটওয়ে হবে, আমরা জানি যে এই যে আইপি আছে নেটওয়ার্ক আইপি, নেটওয়ার্কের প্রথম আইপিটা, এটাকে আমরা একটু শর্টকাটে দিই, এখানে মনে করি 1, এটা হচ্ছে 1, মানে 10.1 যেটা আছে সেটা এখানে যাবে, আর এটার জন্য 1 যেটা আছে সেটা এখানে যাবে। ওকে, এন্ড এটা করার পর মাঝখানে যে নেটওয়ার্ক আছে ওইটার জন্য একটা আইপি লাগবে আমার, তো ওইটা আমি লিখে নিই যে নেটওয়ার্ক আইপি, এইটা আবার অন্য একটা ক্লাস থেকে দিই, লাইক 125 ক্লাস এ। এন্ড এখানে দুইটা পোর্ট আছে আমার, এই যে এইখানে একটা পোর্ট, এইখানে একটা পোর্ট, তো এই দুইটা পোর্টের জন্য দুইটা আইপি লাগবে, এটা থেকে যে কোনো দুইটা আছে, এটার মধ্যে একটার মধ্যে দিই 3, আরেকটার মধ্যে দিই 4, এটা যে কোনো দুইটা দিলেই হয়। পোস্টের জন্য ভ্যালিড আইপি, তাহলে এটা যাবে 3, 3 আর হচ্ছে 4, আমাদের আইপির সব প্ল্যানিং ডান। এখন একে একে পিসির মধ্যে গিয়ে এই সব তথ্যগুলো দিয়ে দিতে হবে। তো তথ্যগুলো দিতে গেলে একটা পিসিতে যাই, এইটা, তো এটার মধ্যে আছে কি আমার ডেস্কটপে আইপি কনফিগারেশন, এটা নেটওয়ার্ক আইপি, এটা হচ্ছে, এটাকে একটু আপাতত কপি করে নিই, ওকে, স্ট্যাটিক, এটাকে দিব আমি 2, সাবনেট মাস্ক কত নিয়ে নিচ্ছে 1, আর ডিএনএস সার্ভার এগুলো হয়তো সামনের দিকে দেখবো, ডিএনএস সার্ভার আপনাদের সাথে তো আমার ক্লাস নাই এম সেকশনের সাথে। আচ্ছা ডিএনএস সার্ভার ওইটা ওগুলো পরে আসবে, বাট পরে, আপাতত আজকের জন্য না। এইখানে তাহলে গেটওয়ে ঠিক আছে, যে এইটার প্রথম যেটা সেটা হচ্ছে গেটওয়ে এন্ড আইপি অ্যাড্রেস, ওকে, কনফিগারেশন ডান। সেকেন্ড যেটা আছে এটার জন্য দিতে হবে আইপি অ্যাড্রেস, এটার 103, সাবনেট
এন্ড ডিফল্ট যে আমার গেটওয়ে আছে, ডিফল্ট গেটওয়ে হবে 3 1 16 1 এইটা ডান। এটার জন্য 192.168.10.0 10.0 মানে এখানে হবে 2 সাবনেট মাস্ক, এন্ড এটা হবে যে আমার 1, ওকে, and this one is 3 সাবনেট মাস্ক আর গেটওয়ে A1। ওকে, আমার পিসি কনফিগারেশন ডান। এখন এই রাউটারের ভিতরে যে এখানে দেখতে হবে কি কি পোর্ট আছে। এই রাউটারের পোর্ট আছে হচ্ছে 00 আর 10। 00 পোর্টে যাই, 00 পোর্ট, 00 পোর্টের মধ্যে দিতে হবে এইটার 1, এটা হচ্ছে কই গেল, ওকে, 00 পোর্ট যেটা আছে এটা হচ্ছে 1, অন করে দিই। এটা সাবনেট মাস্ক কত নিয়ে নিচ্ছে, তো এটা হচ্ছে আমার গেটওয়ে। এন্ড 10 যেটা আছে এটার মধ্যে দিতে হবে যে 125 তাহলে 10 আছে আমার এখানে, অন করে দিই, এন্ড 25 এন্ড 3 সাবনেট মাস্ক এখানে অটো নিয়ে নেবে। এটা গত দিনের মতো একদম সবকিছু, কোনো পরিবর্তন নাই। এটা আবার একটু কপি করি 3, আর এটা এখানে দিব হচ্ছে 4। তো এই রাউটারের মধ্যে গেলাম, এই রাউটারে গিয়ে আমি 10 যেখানে আছে কনফিগ করবো, 10 মধ্যে দিতে হবে 4 এন্ড ডান। আর এখানে আছে আমার 00, তো 00 মধ্যে দিতে হবে আমার এই 10 এর যে 1 আছে সেটা। তো 10.1 এটা হচ্ছে আমার গেটওয়ে। ওকে, সব পোর্টের মধ্যে আইপি প্ল্যান করা বসানো সব ডান। এখন লাস্টে গিয়ে আমার একটা কাজই বাকি থাকে, দ্যাট ইজ সেই আমাদের রাউটিং। তো রাউটিংটা করার জন্য যেটা করতে হবে, আমি বলছিলাম যে আমরা সিএলআই এর সাহায্য নিয়ে করবো। তো সিএলআই এর মধ্যে যদি রিপকে কনফিগার করেন, যেটা হচ্ছে রাউটিং ইনফরমেশন প্রোটোকল। তো ডাইনামিক রাউটিং এর মধ্যে অনেক ধরনের আপনার প্রোটোকল আছে। ডাইনামিক রাউটিং সবাই ডাইনামিক মানে তারা হচ্ছে অ্যাডাপ্ট করতে পারে, যখন আপনার একটা লিঙ্ক ফেল করে তখন অ্যাডাপ্ট করে। কিন্তু স্টিল এটার মধ্যে ভ্যারিয়েশন আছে, আপনার বেটার ওয়ার্স বা সুবিধা অসুবিধা এক একটা এক এক রকম আছে। এখন সেক্ষেত্রে আপনার রিপ যেটা আছে, এইটা এইটা হচ্ছে গিয়ে আরেকটা অল্টারনেটিভ, ওয়েস্টেপ এর একটা অল্টারনেটিভ হচ্ছে রিপ। রিপের মধ্যে ভার্সন 1 আছে, ভার্সন 2 আছে। তো আমরা হচ্ছে এখানে যেটা করব সেটা আমরা ভার্সন 1টা একটু বেশি সহজ হয়ে যায়, আহ, আমরা ভার্সন 2 করতে পারি। বাট ভার্সন 2 করতে গেলে আপনার ইটা দিতে হবে, এক্সট্রা জিনিসপত্র কিছু দিতে হবে। রিপের ভার্সন 2 আমি আপনাদের দায়িত্ব দিতে পারি করার জন্য, জাস্ট এটার মধ্যে ভার্সন 1 লেখেন, মানে ভার্সন 1 লিখতে হয় আর রিপের ক্ষেত্রে ভার্সন 2 লিখতে হয়। দুইটার মধ্যে মোটামুটি পার্থক্য এতটুকু। আর আরেকটা বিষয় আছে এখানে, অটো সামারি বলে একটা বিষয় আছে। এগুলোর ভিডিও অলরেডি তৈরি করা আছে, আমি ভার্সন 1 যেটা আছে ওইটাই করি, কারণ এটা আগেরটার সাথে সব থেকে ম্যাচিং আর কি একটা অবস্থা হবে। এন্ড এইটা দেখবেন যে আগের যেটা ছিল ওইটার থেকে একটু সহজ লাগতে পারে আপনাদের। সেক্ষেত্রে আমি রিপের কনফিগারেশন করব সিএলআই এর মধ্যে গিয়ে। এই যে সিএলআই যেটা আছে ওপেন করলাম, এন্ড এখানে দেখেন আমি যে কোনো জায়গায় থাকতে পারি, এর কোনো ঠিক ঠিকানা নাই, এনিথিং এখানে থাকতে পারে। তো সেক্ষেত্রে প্রথমে একটা এন্টার দিয়ে নিব, যেহেতু এখানে কোনো লেখা বা কিছু নাই। এই যে টেক্সটের সাইজটা চেঞ্জ করা যায় কিনা, এটা মেবি 14 লাইন। ওকে, হ্যাঁ এখন একটুখানি টেক্সটটা বড় আছে। তো প্রথমে যেখানে আছি আছি, এটা কোনো প্রবলেম না। এইখান থেকে আমার টার্গেট হচ্ছে একদম ইসে যাওয়া, ওই যে রাউটার দিয়ে তারপরে যে আমার একটা অ্যাঙ্গুলার ব্র্যাকেট থাকে ওইখানে আমার যেতে হবে। তো আমি এখান থেকে এক্সিট করবো, এক্সিট। তো এক্সিট দিলে পরে এখন আসছে কনফিগার মধ্যে, আবার এক্সিট, এইবার এইটা আসছে, এরপর আবারও এক্সিট। ও,
এই তো ঝামেলা একটা হয়ে গেছে, একটু ওয়েট করা যাক। এটাকে থামানোর জন্য কন্ট্রোল সি আসলে কাজ করে না। ক্লাস নিচ্ছিলাম, পরে আসেন। তো এটা হচ্ছে একটু হ্যাং হয়ে গেছে, এখন এটা শেষ পর্যন্ত আসার আগ পর্যন্ত কাজ করবে না, অথবা যদি কাজ একদমই নাই করে একটু ওয়েট করি, যদি চলে যায় তাহলে ভালো, আর না গেলে পরে আমারই করতে হবে। না গেলে এটাকে শাট ডাউন করে একটু রিস্টার্ট করতে হবে। তো সেটা করার জন্য আগে আমার সেটিংস গুলো সেট করতে হবে, তা না হলে যে সেটিং চলে যাবে। আমি বলছিলাম যে শাট ডাউন কি করলে একটা কাজ করি, এটা মনে হয় টাইম নিচ্ছে এন্ড নাও আসতে পারে। একটা কাজ করি, সেটা হচ্ছে একটুখানি রিস্টার্ট করি। তবে রিস্টার্ট করার আগে অবশ্যই আপনারা একটু এটাকে সেভ করে নেবেন সেটিংস। ওনার চলে আসবে, আচ্ছা চলে আসছে, তারপর ঠিক আছে। রিস্টার্ট অপশনটা একটু দেখাই। রিস্টার্টের মধ্যে যে কাজটা করতে হয়, যে অনেক সময় আমার রাউটার রিস্টার্ট করা লাগতে পারে, যেমন তার কানেক্ট করার সময় বা অন্য সময়। ওইটা করলে পরে দেখা যাবে যে আপনার সেটিংস চলে যায়। এখন সেটিংস যাতে না যায় সেটা করার একটা ওয়ে আছে, সেটা হচ্ছে আপনি রিস্টার্ট করার আগে এই যে এইখানে এনভি র্যাম যে অপশনটা আছে কনফিগের মধ্যে, এই এনভি র্যামের মধ্যে একটু সেভ দিয়ে নেবেন। সেভ সেভ দিয়ে নেবেন। সেভ করে এইবার দেখি যেখানে সেটিং সবকিছু আছে সেভ করে, এখন যদি আমি রাউটারটাকে একটুখানি অফ করে দিই, কিন্তু আমার অফ করার যদিও দরকার নাই। আচ্ছা অফ করি, স্টিল এই যে অফ করলাম, অফ করে অন করে দিই। এইবার যদি আমি কনফিগারেশনের মধ্যে চলে আসি, এটা বুট করতে একটু টাইম লাগতে পারে, এটা অলরেডি রিস্টার্ট করা আছে, বুটিং করা শেষ আই থিঙ্ক। এখন যদি আমি যাই, এই যে দেখেন আমার সব সেটিংস কিন্তু সে আগের মতোই আছে, সবকিছু ইনট্যাক্ট, কোনো পরিবর্তন কিন্তু হয় না। তো রিস্টার্ট করলে পরে এই জিনিসটা আগে করে নিলে আপনার জন্য সুবিধা, কোনো কিছু ইরেজ হয়ে যাবে না। যাই হোক, আমরা আগের জায়গায় ফিরে যাই সিএলআই এর মধ্যে। এখন সিএলআই অন্য জায়গায় চলে গেছে, আমি একটুখানি এক্সিট দিয়ে বের হয়ে আসি। ওকে, এই যে আমি চলে আসছি আমাদের সেই রাউটার যে জায়গা সেইখানে, রাউটার দিয়ে অ্যাঙ্গুলার ব্র্যাকেট। এখন আমার নেক্সট যে কাজটা আছে সেটা হচ্ছে এটার মধ্যে আমার দিতে হবে যেটা, যে প্রথমে দিতে হবে সে আগের দিনের মতোই এনাবল, এটা দিতে হয়। এনাবল, এনাবল না দিয়ে ইএন দিলে পরেই না, ইএন, ইএন মানে হচ্ছে এনাবল। সো এনাবল, দেন দিতে হবে কনফিগারেশন, এটা না দিয়েও, ফুলটা না দিয়ে সিউএনএস কি কনফিগারেশন টার্মিনাল এতটুকু দিলেই না। ওকে, কনফিগারেশনের মধ্যে চলে আসছি। এখন কনফিগারেশনে আসার পরে আপনার রাউটিং রিলেটেড কাজকর্ম শুরু। তো এইখানে আপনাকে লিখতে হবে হচ্ছে সেই রাউটার, আগের দিন লেখা ছিল যে ওএসপিএফ, আর আজকে আমরা লিখবো হচ্ছে রাউটার রিপ। রাউটার রিপ মানে হচ্ছে, রিপ হচ্ছে রাউটিং ইনফরমেশন প্রোটোকল। রাউটার রিপ, রিপ হচ্ছে একটা রাউটিং প্রোটোকল। এন্ড এটাকে যদি এন্টার করি, এরপরে আমার কাজ হয়েছে সেই আইপি গুলো দেওয়া। এরপরে আইপি দেওয়ার আগে একটা কাজ করতে হবে, রাউটিং মানে রিপের দুইটা ভার্সন আছে। সেকেন্ড ভার্সনের মধ্যে বেশি ফাংশনালিটি আছে, আপনার সাবনেটিং এগুলো বেশি সাপোর্ট করে প্রপারলি। তো এই জন্য আজকে আমরা যেটা করতেছি এখানে, এইখানে আচ্ছা ই করি, প্রথমে আমি রিপের ভার্সন 1 করি। সো ভার্সন, ভার্সন হচ্ছে দিবেন 1, রিপের ভার্সন 1। ওকে, দেওয়ার পরে এখন নেটওয়ার্কের যে আইপি গুলো আছে সেগুলো শুধু দিতে হবে। যেমন নেটওয়ার্ক, নেটওয়ার্ক হচ্ছে এই রাউটারের জন্য যদি কনফিগারেশন করি, সেক্ষেত্রে এটা কিন্তু ডাইনামিক রাউটিং। আর ডাইনামিক রাউটিং গুলোতে আমার ইনপুট দিতে হয় যে সকল নেটওয়ার্ক কানেক্টেড ডিরেক্টলি। যেমন এই রাউটারের সাথে কানেক্টেড হচ্ছে আমাদের এই যেটা, এই নেটওয়ার্ক, এই রাউটারের সাথে এই নেটওয়ার্ক ডিরেক্টলি কানেক্টেড। ওইটা হচ্ছে দূরের নেটওয়ার্ক, ডিরেক্টলি তার দিয়ে কানেক্টেড না, একটা রাউটার হয়ে কানেক্টেড। এখন সেই ক্ষেত্রে ডিপের মধ্যে আমার ইনপুট দিতে হবে এইটা, এন্ড হচ্ছে আমার এইটা, এই দুইটা নেটওয়ার্ক আমার ইনপুট দিতে হবে। দুইটা নেটওয়ার্ক দিলে আমার একটা একটা করে ইনপুট দিতে হবে। প্রথম মনে করি 125 যেটা আছে, 125.0.0.0,
এটা ইনপুট দিলাম। এরপর আর কোনো কিছু দেওয়ার দরকার নাই, ওই যে ওয়াইল্ড কার্ড বা ইত্যাদি ইত্যাদি যা থাকে দরকার নেই, এতটুকু দিলেই হওয়ার কথা। আচ্ছা, এটা হয়ে গেছে। অ্যান্ড এরপর আরেকটা নেটওয়ার্ক, আর সেকেন্ড নেটওয়ার্কটা হচ্ছে আমার এইদিকে আছে 172.16 172.16.00, এটা ক্লাস বি। অ্যান্ড এতটুকু করলেই আপনার হচ্ছে রিপ ডান, রিপের ভার্সন 1 ডান। অ্যান্ড এটা হয়ে গেল আমার এক্সিট, এটার জন্য কাজকর্ম শেষ। অ্যান্ড সেকেন্ড যেটা আছে, সেকেন্ড রাউটারের ক্ষেত্রে আমাদের সিমিলার ভাবে কনফিগারেশন করতে হবে। সেকেন্ড রাউটার সিএলআই এর মধ্যে কি, এখানে অনেক কিছু আছে যে এখানে কোনো লেখাও নাই, সেক্ষেত্রে এটাকে এন্টার দিয়ে নিতে হবে প্রথমে। এরপরে আমার এক্সিট, এরপরে এন্টার, এক্সিট, এন্টার, এক্সিট। এখানে আসলে পরে এইখান থেকে হচ্ছে এন্টার দিতে হবে। তো প্রথম যে কাজ সেটা হচ্ছে আগের মতো এনেবল, enable CONST configuration terminal router হলো রিপ, রাউটার রিপ। রিপ করার পর ভার্সন 1, এখানে দিলাম হচ্ছে যে ভার্সন 1। এই রাউটারের জন্য ডিরেক্টলি কানেক্টেড এই নেটওয়ার্ক, আর হলো এই দিকের এই নেটওয়ার্ক। তাহলে এই উপরের দিকে যে নেটওয়ার্কটা আছে সেটা আছে প্রথমে নেটওয়ার্ক 125 ক্লাস এ। আর আরেকটা নেটওয়ার্ক আছে, সেটা হচ্ছে ডান পাশে 10.0 ওকে, ডান অ্যান্ড এক্সিট। এতটুকু দিলেই আপনার এই দুইটা ইসের জন্য, রাউটারের জন্য ওই ইসের কনফিগারেশন ডান, রিপের কনফিগারেশন ডান। আর আরেকটা বিষয় এখন দেখতে পারেন, সেটা হলো এখান থেকেই দেখি, সেকেন্ড রাউটারের জন্য দেখি আমরা যে এখানে কমেন্টের মাধ্যমে যা কিছু ইনপুট দিলাম, এই যে দুইটা নেটওয়ার্ক, এই নেটওয়ার্ক কিন্তু আপনি যদি এখানে যান যে কনফিগ, অ্যান্ড এখান থেকে যে ইউজার ইন্টারফেস আছে ডিপের মধ্যে যান, দেখেন এই যে এখানে চলে আসছে দুইটা নেটওয়ার্ক। সেম কাজ আপনি এখান থেকেও করতে পারতেন, তবে এটা হচ্ছে ভার্সন 1 যেটা, সেটা আমার ভার্সন 2 এর মধ্যে এক্সট্রা ফাংশনালিটি আছে, আর সাবনেটিং এর জন্য সাপোর্ট বা ইত্যাদি ইত্যাদি আছে। তো ওইগুলো করতে গেলে আপনাকে আবার ঠিকঠাক মতো এখানে অ্যাডিশনাল ইনফরমেশন দিয়ে করতে হবে। আর ওইটা করতে গেলে আপনি এখান থেকে করতেও পারবেন না, মানে ভার্সন 2 যেটা আছে ওইটা এখান থেকে করতে পারবেন না, এটা শুধুমাত্র ভার্সন যে 1 আছে ওইটা করতে পারবেন। তো ভার্সন 2 এর ফাংশনালিটি নিতে গেলে আপনার এই যে এখান থেকেই, ভেতর থেকেই হচ্ছে আপনার কমেন্ট লাইনের মাধ্যমে করতে হবে। এই জন্য আমি এটা দেখালাম যে সিএলআই দিয়ে দেখাই, সিএলআই আপনার শিখতে হবে। আর সামনে আরো অনেক কিছু আছে, ওইগুলো সিএলআই ছাড়া তেমন একটা সুবিধা হবে না। তাহলে এটা ডান। এখন দেখি মেসেজ চাই কিনা। আচ্ছা, এই যে ফিল্ড দেখাচ্ছে এত সুন্দর করে, এত কিছু পরে সাকসেসফুল, এটা কিন্তু একটু সময় লাগে। তো প্রথমবার মেসেজ না গেলে পরেই ধরে নিবেন যে যায় না, এমন কিছু না। এই যে এখন থেকে সবকিছু ঠিক মতো কাজ, এই যে সাকসেসফুল। তো এইটাই হচ্ছে আপনাদের যে রিপ আছে সেইটা। এখন রিপের মধ্যে ভার্সন 2 যেটা আছে, ভার্সন 2 এর মধ্যে কিছু এক্সট্রা জিনিসপত্র দেওয়া লাগে। যেমন সাবনেটিং যদি করতে চান, সাবনেটিং এর ক্ষেত্রে ওইটাকে আলাদাভাবেই করতে হবে। তবে আমি বলছিলাম যে আমি ইসের ক্ষেত্রে আপনাদের ল্যাবের ক্ষেত্রে সাবনেটিং বা এগুলা করাই না, এগুলা ইস্যুর মধ্যে প্রজেক্টে করবেন। তো প্রজেক্টে যখন করবেন তখন সাবনেটিং যখন করবেন সেক্ষেত্রে আপনাদের যে ওইসব ফাংশনালিটি সাহায্য নিতে হবে। এগুলোর জন্য কমেন্ট বা ভিডিও তো অনলাইনে অভাব নাই। তো আমি রিপ ভার্সন 1 যেটা আছে এটাই সাধারণত দেখা হয়, আরেকটা দেখানোর জন্য মানে আপনাদের দেখার জন্য দিয়ে দেওয়া হয়। তো সেক্ষেত্রে এইটাই হচ্ছে আপনার রিপের টপিক যেটা। এখন এর বাইরে আমাদের রিপের পরে আর কোনো প্রোটোকল, রিপের পর ডিফারেন্ট মনে হয় না আমার কোনো। আর আরেকটা প্রোটোকল আছে আমার, ইআইজিআরপি বলে, ইআইজিআরপি। ইআইজিআরপিটাও আমার ডাইনামিক রাউটিং প্রোটোকল। তো ইআইজিআরপি সিমিলার ভাবে আপনার এই যে ইসের থেকে কি বলে কমেন্ট লাইন থেকে হচ্ছে ইনপুট দেওয়া লাগে। আর ইআইজিআরপির মধ্যেও ডিফারেন্স যেটা আছে,
EIGRP তে জাস্ট ওইটার মধ্যে আবার ওই যে ওয়াইল্ড কার্ড বা ইত্যাদি ইত্যাদি দিতে হয়, ওইটা আবার একটু ইসের মতো, আবার ওএসপিএফ এর মতো। মানে যেহেতু সবাই ডাইনামিক রাউটিং, কিছু বিষয়ে মিল আছে, আবার কিছু এক্সট্রা ফাংশনালিটি আছে। তো ওইগুলো আমরা সামনের দিকে হচ্ছে দেখবো। আজকে আমাদের হিসেবে, মানে বোনাস বলি বা যা কিছুই বলি, সেটা হিসেবে আরেকটা নতুন জিনিস দেখি। নতুন জিনিস হচ্ছে আপনার আজকে একটু ওয়েবসাইট ক্লাস চলে, ক্লাস ওয়েবসাইটে যেটাই আছে, আপনার ওয়েব সার্ভার যেটা, ওয়েব সার্ভার, সেই ওয়েব সার্ভার কনফিগারেশন কিভাবে করা লাগে, বা ওয়েবসাইট কিভাবে আপনার এই টোটাল ইসের মধ্যে সেট আপ করতে হয়, ওইটা একটু দেখি। অলরেডি আমার এখানে রাউটিং চালু আছে, আমি সবকিছু চালু আছে। আমি এখন এটা যেটা করব, মনে করেন যে এগুলো একটু সামনের দিকে দেখানোর কথা ছিল, বাট দরকার কি, যেহেতু টাইম আছে, দেখতেই পারি সহজ বিষয়। তো একটা হচ্ছে এখানে সার্ভার নিয়ে নিই, এই যে এখানে নিলাম সার্ভার। আমরা এখানে একটা ওয়েবসাইট ডিজাইন করবো আর কি, এন্ড ওয়েবসাইটটা অ্যাক্সেস করবো। মনে করি এখানে একটা সার্ভার আছে, যেটার নাম আমি চেঞ্জ করে দিই, মনে করি যে HTTP। তো এটা হচ্ছে আমার HTTP সার্ভার, এন্ড HTTP সার্ভারের ভেতরে আপনার প্রথমত এটাকে একটু কানেক্ট করি, তারপরে কনফিগারেশন করি। তো এটাই কানেক্ট করতে গেলে আপনার এই যে এই কেবল লাগবে, অথবা অটোমেটিক, যেটা আপনার ইচ্ছা, এখান থেকে কানেক্ট করে দেন। কানেক্ট হয়ে গেছে, এখানে রাখি। এন্ড এরপর যেটা করতে হবে, এই সার্ভারটা কিন্তু আমার এই নেটওয়ার্কের আন্ডারই পড়ে। তো এখন একেও তো একটা আইপি দিতে হবে। তো সেই আইপিটা আমি মনে করি এখানে 3 পর্যন্ত দেয়া আছে, আমি এটাকে একটু পরে দিই, মানে 10 দিই, মনে করি 10। তো এটা হচ্ছে আমার 10। এখন এইটা যদি থাকে 10, আমার এই আইপিটা প্রথমে সার্ভারের মধ্যে দিতে হবে। এটা দেওয়ার জন্য সার্ভারের ভিতরে দেখেন অনেক কিছু আছে, ওই যে ডেস্কটপ আছে। ডেস্কটপে গিয়ে সার্ভারের যে নিজের আইপি, ওইটা নিজেকে দিয়ে দিতে হবে। সার্ভারের নিজের আইপিটা যদি দিই, এটা হচ্ছে 10। তো এইটার 10, 10.10, এগুলো ছিল 2 3, এগুলো হয়েছে 10। সাবনেট মাস্ক অটো নিয়ে নেবে, আর এটা তো আমি জানি যে 1, ডিফল্ট গেটও এটার ক্ষেত্রে হচ্ছে 1। তাহলে সার্ভারের নিজের আইপি এটা পেয়ে গেছে। এখন এখান থেকে আপনি যদি মেসেজ পাঠান, আই থিঙ্ক মেসেজ যাবার কথা, এই যে সাকসেসফুল, সার্ভারের সাথে মেসেজ কমিউনিকেশন ঠিক আছে। এখন সার্ভারের সাথে আমি মেসেজ চাই না, আমি চাই হচ্ছে সার্ভারের ভিতরে যে ওয়েব পেজ দেখা যায়, ওইটা সেট আপ করতে। এটা করার জন্য আমার যেতে হবে হচ্ছে সার্ভিসে, এইচটিটিপি সার্ভারের ভিতরে সার্ভিসে যেতে হবে। সার্ভিসের মধ্যে গিয়ে এখানে অপশন আছে দুইটা, এইচটিটিপি অথবা এইচটিটিপিএস। এখন আপনি চাইলে যে কোনো একটা অফ করে দিতে পারেন, যেমন এইচটিটিপি অফ করলে পরে এইচটিটিপিএস ছাড়া হচ্ছে কমিউনিকেশন করা যাবে না। এটা একটু অফ করে দিচ্ছি, এটা হচ্ছে অফ আছে। এইচটিটিপি শুধুমাত্র এইচটিটিপিএস অন। আর এইখান থেকে আপনাকে যেটা এডিট করতে হবে সেটা হচ্ছে index.html, এটি আপনার হোম পেজ। তো এখানে গিয়ে এডিট করে দেন। এডিট করার পর এখানে মনে করি একদম সিম্পল একটা মেসেজ রাখি আমি, সিম্পল, যে প্যারাগ্রাফ ট্যাগের ভেতরে হ্যালো। ওয়েলকাম টু দ্য সার্ভার অথবা সামথিং, যেটা কিনা যখন আপনি সার্ভারকে অ্যাক্সেস করবেন তখন এটা দেখাবে, এরকম একটা বিষয়। তো এটা সার্ভিসের মধ্যে আমি সেভ করে দিলাম। অলরেডি দেখাচ্ছে, ওভাররাইট করবো, এখানে ইনফরমেশন থাকবে। তো ডান। এখন এইটা করলে আমার সার্ভারের কাজ শেষ। এখন এই যে এটাকে যে সেট আপ করলাম, মনে করি এই পিসি থেকে আমি সার্ভারটাকে, মানে সার্ভারের ভিতরে যে পেজটা আমি ডিজাইন করলাম, ওইটা কিন্তু আমার এইচটিএমএল ছিল। খেয়াল করছেন কিনা জানি না, এটা কিন্তু আমার এইচটিএমএল ল্যাঙ্গুয়েজের মধ্যে ছিল। এখন আমি যদি পিসির মধ্যে যাই, পিসির ভেতরে ডেস্কটপে দেখবেন যে ওয়েব ব্রাউজার আছে। তো সেটা ওপেন করতে হবে। ওয়েব ব্রাউজার যদি ওপেন করি, ওয়েব ব্রাউজার চলে আসছে। এইখান থেকে এই যে এইচটিটিপি সার্ভার, সার্ভারের একটা আইপি অ্যাড্রেস ছিল, তো সেই আইপি অ্যাড্রেসটা আপনাকে দিতে হবে। এখন এটা এইচটিটিপিএস অফ, মানে অন,
শুধুমাত্র এইচটিটিপিএস সাপোর্ট করে, সেক্ষেত্রে দেখা যাক 193 67 10 ডট, এখানে আছে হচ্ছে 10। দেখি কাজ করে কি না। করলে এইচটিটিপিএস দিতে হবে। এই যে এখানে এইচটিটিপি কিন্তু দেয়া, তো এইচটিটিপি থাকলে কাজ করবে না, বিকজ এই যে রিকোয়েস্ট টার্মিনাল দেখাচ্ছে এইচটিটিপি তে কাজ হবে না। আমার কিন্তু ওই সার্ভারের ভেতরে বলা আছে এইচটিটিপি দিয়ে কাজ হবে না, এইচটিটিপিএস লাগবে। তো সেই ক্ষেত্রে আমার এখানে একটুখানি পরিবর্তন করে এখানে এইচটিটিপিএস দিয়ে দিতে হবে। এন্ড এটা দেওয়ার পরে সেম সবকিছু এই সেই মেসেজটা কিন্তু চলে আসছে যে হ্যালো ওয়েলকাম টু দা সার্ভার ইত্যাদি ইত্যাদি। এখন ওই পেজ আপনি যেভাবে ডিজাইন করবেন, যে ইন্ডেক্সের ভেতরে এখানে যেভাবে ডিজাইন করবেন, আপনার ওই পিসির ওয়েব ব্রাউজারের মধ্যে কিন্তু ওইভাবে করেই দেখাবে। এটাকে অনেক সুন্দর করে ডিজাইন করা যায়। আপনাদের প্রজেক্টের মধ্যে এই জিনিসটাই হচ্ছে ডিজাইন করতে হবে। তো এটা আপনাদের অবশ্যই লাগবে সামনে প্রজেক্টের কাজ করার জন্য। এই জন্য দেখালাম, যেহেতু আমার টাইম আছে। আর এইটা এখন এইটা এই যেটা, ডিজাইনটা পুরোটা কি HTML দিয়ে করতে হবে? হ্যাঁ এটা HTML দিয়ে করতে হবে। আপনার এই যে এইখান থেকে মনে করেন এই যে ইন্ডেক্স ডট HTML আছে না, এটার ভেতরে আপনি সুন্দর করে এডিট করলে, এখানে ফাইল ম্যানেজার আছে, এটা করলে পরে আপনার ই হয়ে যাবে, ওয়েব পেজ সুন্দর হয়ে যাবে। আর এটা অনেক সুন্দর করে করা যায়, একদম পারফেক্ট, মানে দেখলে মনে হবে যে রিয়েল ওয়েবসাইট নেমে আসছে, এরকম একটা অবস্থা। তো ওইটা আপনাদের অনলাইন বা আদার রিসোর্স থেকে সুন্দর করে একটা ডিজাইন করবেন, আপনাদের মনে করেন হসপিটালের জন্য একটা পেজ বা আদার পেজ, ওটা দেখে আপনাদের প্রয়োজন অনুযায়ী তৈরি করে নেবেন। তো HTML এন্ড এভরিথিং আদার যদি সাপোর্ট করে, মানে অনেক 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 কিছু করে, CSS বা আদার্স করে এখানে ডিজাইন করে, তো সেটা আপনারা করে জাস্ট একটা সুন্দর পেজ যাতে আসে। এটা তো বেসিক অবস্থা মোটামুটি, জাস্ট দেখানোর জন্য। এখন কথা হচ্ছে এই রকমের আইপি অ্যাড্রেস হয়তো আপনারা ইসে দেখেন, FTP সার্ভার গুলোতে দেখেন, যে যখন কিনা আপনার ইটা ডাউনলোড করেন, আহ, বিভিন্ন ফাইল হাই স্পিডে ডাউনলোড করতে গেলে FTP সার্ভারে এই ধরনের আইপি একটা কিছু দেন। তো এখন কথা হলো যে এই আইপি তো সবার মাথার মধ্যে থাকে না সব সময়। এখন আমি যদি চাই যে আইপি অ্যাড্রেসের বদলে আমি একটা নাম দিব এটাকে, তো ওই নামটাই হচ্ছে ডোমেইন নেম। আমরা বলি না যে facebook.com google.com, এগুলো হচ্ছে ডোমেইন নেম। এখন আমার এই যে সার্ভার যেটা আছে, এই সার্ভারকে আমি আইপি অ্যাড্রেসের মাধ্যমে না দিয়ে আমি চাই ওর একটা নাম থাকুক, ওই নামের মাধ্যমে ডাকতে। তো নামটা আমাকে ডিসাইড করতে হবে। এন্ড এই নামটা যাতে কাজ করে, এই কাজ করানোর জন্য আমার আরেকটা সার্ভার সেট আপ করতে হবে। যদি এই সার্ভারের ভেতরেই করা যায়, তবে আমি আরেকটা সার্ভার হচ্ছে নিব, এখানে ডিফারেন্ট একটা সার্ভার নিব। এন্ড ওই সার্ভার নিয়ে এই ব্যবস্থাটা করব, যে আমি যদি মনে করি এটার নাম দিব হচ্ছে সার্ভার.কম মেবি, যাতে সার্ভার.কম দিলে আমার এই তথ্যগুলো সব চলে আসে ভিতরে। সার্ভার.কম বানাতে গেলে আমার যেটা করতে হবে, আমার একটা ডিএনএস সার্ভার লাগবে। ডিএনএস কি আপনারা ইসে পড়ছেন থিওরিতে? ডিএনএস পর্যন্ত যে পড়ানো হয়েছিল অ্যাপ্লিকেশন লেয়ারে, থিওরি ক্লাসে, সিলেবাসে আছে তো আমাদের। না আহ, স্যার, করা হয়নি। না হলে কিভাবে, না হলে মানে হলে পরে একটু বেটার বুঝতে পারতেন, বাট এখনো বুঝতে পারবেন। আমি তো ডিএনএস টা ধরতে পারি নাই, জাস্ট তার আগ পর্যন্ত আমার হয়ে গেছে, মেইল যেগুলো দেখানো হচ্ছে। ঠিক আছে, আপনারা দেখেন এমনিতে, মানে বিষয়টা তো বুঝতে পারতেছি যে সার্ভারের আইপি দিয়ে না কল করে ওইটাকে কল করবো তাদের একটা নাম দিয়ে। এই নাম দিতে গেলে আপনার আরেকটা সার্ভার লাগবে, যদিও সেম সার্ভারের ভিতরে কনফিগার করা পসিবল, বাট আমি একটা ডিফারেন্স রাখলাম। মনে করি এটার নাম হচ্ছে আমার ডিএনএস সার্ভার, ডিএনএস। তো ডিএনএস সার্ভার যেটা আছে, প্রথমে কানেক্ট করি। তো ডান। এখন ডিএনএস সার্ভারের ভিতরে এটাকে একটা আইপি দিতে তো অবশ্যই হবে যে 11, মনে করি 11 যে আইপি আছে সেটা দিলাম। এখন ডিএনএস সার্ভারের ভিতরে গিয়ে, ডিএনএস হচ্ছে ডোমেইন নেমিং সিস্টেম, ডোমেইন নেমিং সিস্টেম বলে। তো এটা আপনাকে একটা সার্ভারের জন্য একটা স্পেসিফিক নাম দিবে, এটি হচ্ছে ডিএনএস সার্ভারের অবস্থা। তো ডিএনএস সার্ভারকে তার নিজের আইপিটা আগে দিই। ডিএনএস সার্ভারকে যদি আইপি দিই ডেস্কটপ আইপি অ্যাড্রেস, তো এটার মধ্যে আমার আইপি হবে 10 ডট হচ্ছে গিয়ে 11, সাবনেট মাস্ক ঠিক আছে, আর ডিফল্ট গেটওয়ে হবে 10.1, 10.1।
ওকে, তাহলে ডিএনএস সার্ভারও নিজের আইপি পেয়ে গেল, সবকিছুই ঠিকঠাক। এখন ডিএনএস এর ভেতরে গিয়ে একটা সার্ভিস চালু করতে হবে। ডিএনএস এর ভেতরে গিয়ে আপনার যাবেন হচ্ছে কনফিগারেশনে। কনফিগারেশন না, সার্ভিসের মধ্যে এক একটা এক এক রকম থাকে। তো সার্ভিসের মধ্যে গিয়ে এখানে এইচটিটিপি আছে, তবে ডিএনএস এর কাছে আমি এইচটিটিপি চাই না। আমি ডিএনএস এর কাছে চাই হচ্ছে ডিএনএস এর যে সার্ভিস হচ্ছে সেটা, এই যে এখানে সার্ভিস। তো সার্ভিসের মধ্যে গিয়ে এবার আমি যাব হচ্ছে এইগুলাই, আর এগুলো দুইটা অফ করে রাখি, আমার এর কোনো ওয়েবসাইটের দরকার নাই, এগুলো off। আমি যাব হচ্ছে ডিএনএস সার্ভারের ভিতরে ডিএনএস এ, ডিএনএস এ যাবার পরে এইখানে ডিএনএস সার্ভিস যেটা আছে এটাকে অন করে দেবো। সার্ভিস আমার অন। অন করার পর এইখানে আমার ওই যে তথ্যটা অ্যাড করতে হবে, যে এই যে এইচটিটিপি সার্ভার, এর জন্য নামটা আমার কি। তো নাম আমি এখানে দিই নেম। নেম হচ্ছে www.server.com। এখানে ডট কম এর বদলে এনিথিং দিতে পারেন, এনি নেম আপনি দিতে পারেন, জাস্ট একটা নাম দিলেও কাজ করবে। আর এখানে অ্যাড্রেস যেটা আছে, অ্যাড্রেসটা দিবেন এই এইচটিটিপি সার্ভার যে, তার অ্যাড্রেস, মানে তার নামই তো আমি এটা পরিবর্তন করতে চাই, যে এটা হবে এই এইচটিটিপি সার্ভার নাম, তাহলে এই সার্ভার যাইতে অ্যাড্রেস হচ্ছে 93.10.10। এটা যদি আমি দিয়ে দিই, এটাকে আমার অ্যাড করতে হবে, অ্যাড। এই যে অ্যাড হয়ে গেছে, তার মানে এই আইপি অ্যাড্রেস মানেই হচ্ছে আমার এই নাম। তো এই সার্ভার যেটা আছে বা এইচটিটিপি সার্ভার, তার নাম এখন হয়ে গেছে এইটা www.server.com। এটা যদি হয়, বাকি সব আচ্ছা একটুখানি পরিবর্তন করতে হবে। এখন ডিএনএস সার্ভারটা হচ্ছে ওই নামটা সেট করে দিই, যে আমার কিসের নামটা কি, ওই সার্ভারের নামটা কি। এখন ডিএনএস কে চিনলে পরে, যদি আপনি ডিএনএস কে চিনেন তাহলে সেই ক্ষেত্রে শুধুমাত্র এই নাম দিয়ে এই সার্ভারটাকে অ্যাক্সেস করতে পারবেন। এখন ডিএনএস কে তো আপনাকে চিনতে হবে যে ডিএনএস টা আসলে কোথায় আছে। এইটার জন্য মনে করি এই পিসি থেকে যদি আমি অ্যাক্সেস করতে চাই, এই পিসিতে ওই যে একটা ঘর ছিল আইপি কনফিগারেশনের মধ্যে, যে ডিএনএস সার্ভারের ঘর, এই ডিএনএস সার্ভারের, তাহলে এই যে আমার এইটা ডিএনএস সার্ভার, এই ক্ষেত্রে আমার আইপিটা হচ্ছে 10 আমার 11। এটা হচ্ছে আমার ডিএনএস সার্ভার। এখন এইখানে সবগুলা ঘর কিন্তু ফিল আপ হয়ে গেছে আমার যেগুলো ছিল। এটা হচ্ছে ডিএনএস, ঠিক কিনা, কোন একটা সার্ভারের সাথে একটা নাম জুড়ে দেয়। এখন এটার কনফিগারেশন ডান, এন্ড এটাকে একটু কনফিগার করে রাখি। এটা আসলে সবকিছুর মধ্যে দেওয়া লাগে, এর জন্য ডিএনএস সার্ভার ওইটাই, ওইটাই একমাত্র ডিএনএস সার্ভার। এটা দিয়ে দিলাম। এই পিসি গুলার মধ্যে দেওয়া যেতে পারে, মানে এইগুলোর থেকে যদি আপনি এইগুলাকে অ্যাক্সেস করতে চান নামের মাধ্যমে, মানে যারাই নাম দিয়ে অ্যাক্সেস করবে তারা হচ্ছে ডিএনএস সার্ভার এখানে দিবে। আমি দুইটার মধ্যে দিলাম, এন্ড এইটার থেকে অ্যাক্সেস করার ট্রাই করি। এখান থেকে যদি অ্যাক্সেস করার ট্রাই করি, ওয়েব ব্রাউজারে যাব, এন্ড এইবার আমি আইপির বদলে দিব, এই যে এইচটিটিপিএস টা দেই, আইপির বদলে দিব ডট সার্ভার ডট কম। এটা দিলে পরে আসার কথা, এই যে চলে আসছে আপনার সেই সার্ভার। এখন কিন্তু নাম হচ্ছে আমার এইটা, যে ওয়েবসাইটের নাম এন্ড প্রোটোকল ঠিকঠাক মতো দিতে হবে। এখন আমি এখানে এইচটিটিপি দিলে কাজ হবে না, বিকজ সার্ভারের ভেতরে অফ করা। তো এটা হচ্ছে আপনার এই ডিএনএস ডিএসটিপি এটার কাজ করে। আপনারা যদি একটু মানে ক্লাসের মধ্যে দেখতেন, অ্যাটলিস্ট ডিএসটিপি এর সামথিং যেটা আছে, ডিএসটিপি তো দেখা নাই, এইচটিটিপি সার্ভার বা যেগুলো আছে দেখতে পারে হয়তো আরেকটু বেটার বুঝতে পারতেন। বাট স্টিল আমরা মনে হয় যে পারপাসটা বুঝতে পারতেছি যে কোনটার কাছে। এইচটিটিপি সার্ভার সে একটা ওয়েব পেজটাকে হোল্ড করে রাখছে, তো এইচটিটিপির আইপিটা দিয়ে আপনি একটা পিসি থেকে ওইটাকে অ্যাক্সেস করতে পারেন ওয়েব পেজ। এখন ওয়েব পেজকে আইপি দিয়ে অ্যাক্সেস না করে আপনি নাম দিয়ে অ্যাক্সেস করতে চাইলে ডিএনএস দরকার, ডোমেইন নেম সিস্টেম। এন্ড এই সার্ভারটাকে ওই পিসি গুলাকে আবার চিনিয়ে দিতে হবে। তো পিসি যদি সার্ভারকে চিনে তাহলে নাম দিয়ে আপনি এইটাকে অ্যাক্সেস করতে পারবেন অন্য যেগুলো। তো এইটাই হচ্ছে মোটামুটি আজকের জন্য, আজকের নতুন কিছু দেখানোর দরকার নাই। এটা তো আমার এই অনুযায়ী অনেকগুলা টপিক হয়ে গেছে, বাট এটা কাজের বিষয়ের জন্য দেখালাম আর কি। আর নেটটাও আমি দেখাতে পারি সামনের দিন, নেট দেখালে পরে আপনাদের সুবিধা হবে। এমন হতে পারে যে প্রজেক্টের কাজকর্ম অনেকটা শুরু করে দিতে পারবেন, এটা একটা সুবিধা হতে পারে। তাহলে আজকে এই পর্যন্ত, আমি একটু মেসেজ দিয়ে দিচ্ছি, তো এগুলো থেকে যাবে অবশ্যই, বিকজ হ্যাঁ এগুলো সব যাবে, কোনো সমস্যা না। তাহলে বলেন এইটার মধ্যে কোনো জিজ্ঞাসা আছে কিনা,
যদি জিজ্ঞাসা না থাকে সেক্ষেত্রে সেভ করি। এটা হলো 65 T2 31 এই ফাইলটা আমি আপনাদেরকে দিয়ে দিতে পারি। আপাতত এখানে রইল ডেস্কটপ ফাইল। এখন এটার যদি কোনো প্রবলেম না থাকে তাহলে আমরা অ্যাটেন্ডেন্স নিতে পারি। এখন বলেন ওইটার মধ্যে কোনো ঝামেলা বা কিছু মনে হলো কিনা? কত দিনের মতোই সামথিং সামথিং নিউ, সামথিং ইন্টারেস্টিং হয়তো কারো কাছে, এটাই আর কি। মনে হয় কারো কোনো প্রবলেম নাই। সেক্ষেত্রে আমরা সামনের দিকে যাব। সেক্ষেত্রে আজকে অ্যাটেন্ডেন্স নিতে হবে, তাছাড়া তেমন কিছু করার নাই। আমি তাহলে আপনাদেরকে অ্যাটেন্ডেন্স এটা দিয়ে দিই। আচ্ছা, রেসপন্ড করেন দেখি আছেন কিনা। Present, sir. Yes, sir. Yes, sir. Yes, sir. নাই। Yes, sir. 104 আছে স্যার। Yes, sir. 138 আছেন না? Yes, sir. 138. Yes, sir. Yes, sir. 179 নাই। 261 Yes, sir. 264 প্রেজেন্ট স্যার স্যার Yes, sir. 179 আছে স্যার 179 আছেন। 264 আছেন? নাই। Yes, sir. আচ্ছা আচ্ছা। 296 নাই। 336 Sir, 3361 36 কি আছেন? sir. আচ্ছা। 338 Yes, sir. 296. 296 ওকে। 432 নাই। 508 515 526 609 Present, sir. 609 আছেন। 629 Yes, sir. 629 629 কে আছেন? ওকে, তাহলে এটা তো মাইক্রোফোনের সমস্যা। ওকে, 650 656 686 আচ্ছা 656 আছেন নাকি? Yes, sir. Yes, sir. অনেক সাউন্ড লো। যাই হোক 680 মেবি নাই। 684 Yes, sir. তাহলে 1 2 3 4 5 6 7 যাই হোক আমার তো অনলাইনে ক্লাস রেকর্ডিং, এখন তাদের মন চাইলে পরে দেখে নিবে। তাহলে আজকের জন্য ক্লাস এইখানেই। আমার কিছু ক্লাস অনলাইনে আপনার করা লাগতে পারে। টপিক যদি সেম সেম থাকে সেক্ষেত্রে আমি হয়তো কম্বাইন করে দেবো। মাল্টিপল টাইমস মনে হয় না দেওয়ার দরকার হচ্ছে আর অনলাইনে। ফিস বা এগুলোর তো আমার অভাব নাই অনলাইনের ক্ষেত্রে। সেক্ষেত্রে ওইরকম করা লাগতে পারে, আমি আগে থেকে জানাবো। আর আপনাদের ক্লাস যা কিছু হয় না হয় এই সেম লিঙ্কে, মানে এই লিঙ্কে টাইম অনুযায়ী চলে আসলে তাহলে হয়ে যাবে। এই হচ্ছে বিষয়। তাহলে আজকের জন্য আপনাদের কাজ এখানেই ডান। আমি দেখি ওই আপনার চ্যানেলের যে লিংক আছে আর এই ভিডিও যেটা ভিডিওটা এখন আপলোড করে আপনাদের ওর মধ্যে দিয়ে দিচ্ছি। আমি ইউটিউব চ্যানেলটাও দিচ্ছি, ওখান থেকে দেখে নিন কেউ যদি মিস করেন। সেক্ষেত্রে আমি এখানে শেষ করতে চাই। আমার 11টা ক্লাস একটু দেরি আছে। ঠিক আছে, আমার টপিক ডান। এন্ড সামনের দিন হয়তো আরেকটা টপিক দেখালে আপনাদের প্রজেক্টের জন্য আপনারা রেডি হয়ে যাবেন। তাহলে আমি আজকে এখানেই শেষ করি।